পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের তাফসিরুল কুরআন মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মুফাসসির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন হযরত মাওলানা হযরত আলী ইবনে শাহাবুদ্দিন, হযরত মাওলানা হযরত আলী ইবনে শাহাবুদ্দিন, বিএ অনার্স, এমএ তাফসির, ইসলামী বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা। আমি মেহমানকে তার গুরুত্বপূর্ণ তাফসির পেশ করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? সবাই ভালো? আলহামদুলিল্লাহ। যারা আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা ভালো থাকলে আমি আবার ভালো থাকবো না? আলহামদুলিল্লাহ। এখনো যারা এদিক সেদিক ঘুরছেন, জি আপনাকে বলছি, এই যে চায়ের দোকানে বসে আছেন, এই যে মহিলা প্যান্ডেলের আশেপাশে ঘুরছেন, আমি আপনাকে বলছি, জি জি, যারা আমার মাইকের সাউন্ড শুনছো, প্রিয় যুবক ভাইরা যারা আছো, বিশেষ করে তোমাদেরকে বলছি, আজকের আলোচনা তোমার হেদায়েতের কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আমি আশা করব একটা লোক বাহিরে দাঁড়িয়ে থাকবেন না। 10 মিনিটের জন্য মাহফিলের প্যান্ডেলে আসবেন, মাত্র 10 মিনিট। যদি 10 মিনিট পর খারাপ লাগে উঠে যাবেন, ইনশাআল্লাহ খারাপ লাগবে না। জি, যারা আমার মাইকের সাউন্ড শুনছেন সবাইকে বলছি, 10 মিনিটের জন্য মাহফিলের প্যান্ডেলে বসবেন, এরপর খারাপ লাগলে উঠে যাবেন। একটা লোক বাহিরে দাঁড়িয়ে থাকবেন না। অনেকক্ষণ কেনা বেচা করলেন, অনেকক্ষণ ঘুরলেন, আর না, এবার শুধুমাত্র 10 মিনিটের জন্য মাহফিলে আসবেন। আমি আপনাদেরকে ডাকার জন্য একটা সঙ্গীত বলবো। সঙ্গীত বলার শেষ হওয়ার আগেই আপনারা সবাই দ্রুত দ্রুত মাহফিলের প্যান্ডেল ভরিয়ে দেন, দ্রুত। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। ঠিক না? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। ঠিক না? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। ঠিক না? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সে আলো জ্বলতে গিয়ে, সে আলো জ্বলতে গিয়ে বিপ্লবেরই মশাল জ্বালো। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। ঠিক না? এখনো যারা বাহিরে আছেন, আমার মাইকের সাউন্ড আপনার কানে গেছে, প্রত্যেকটা মানুষ মাহফিলের প্যান্ডেলে 10 মিনিটের জন্য হলেও বসে তারপর চলে যাওয়া। একটা লোক দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসবেন। আলোচনা শুরু হয়ে যাচ্ছে। আজকের আলোচনা আপনাদের হেদায়েতের কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا جد له ولا لد له لا مثل له ولا مثيل له
ولد له ولا والد له إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজে দিল বলেন না আমিন দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজে দিল দাওয়ালির মতো বীর সেনানি আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজে দিল বলেন আমিন সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজে দিল বলেন না আমিন প্রিয় ভাইয়েরা আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যেই খালেক যেই মালিক যেই সত্তার যেই কাহ্হার যেই রাজ্জাক আজকে আমাদেরকে এই তাফসিরুল কোরআন মাহফিলের ময়দানে আসবার বসবার কিছু বলবার কিছু শুনবার তৌফিক দান করলেন সেই মহান রবকে ফরমালি থ্যাঙ্কস জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক এবার সবাই বলেন তো প্রশংসা করলাম কার হয় নাই দুই হাত তুলে বলেন প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা চলবে কার বাড়িতে কার মাহফিলে কার আপনাদের খারাপ লাগতেছে বুঝি খারাপ লাগতেছে বলেন তো আমার হাতে এটা কি সবাই বললেন না বলেন না হাতে এটা কি কোরআন এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে কোনো সন্দেহ আছে কোনো সংশয় আছে সারা পৃথিবীর সব মানুষেরা যদি ইচ্ছা করে চেষ্টা করে যে এই কোরআনটাকে আমরা পুড়িয়ে ফেলবো পৃথিবীর যত কোরআন আছে সবগুলো পুড়িয়ে ফেলবো কোরআনের আলো কি পুড়িয়ে নিভাতে পারবে কথা কয় না পারবে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক কি না বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ওরে কেমন করে পূর্বে কোরআন আগুনের তেজ ওরে কেমন করে পূর্বে কোরআন আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত কোরআন হাফেজ তারা ছাপিয়ে
আসমানি গ্রন্থ, সাফিয়ে আসমানি গ্রন্থ, রাখবে ইসলামের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কি না? তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। চেষ্টা করে কি কোরআনকে নিভা যাবে? কথা কয় না, নিভা যাবে? এই কোরআনে সব কিছুর সমাধান আছে না নাই? আছে না নাই? এই কোরআনে রাজনীতি আছে না নাই? এই কোরআনে অর্থনীতি আছে না নাই? এই কোরআনে মৃত্যুর কথা আছে না নাই? এই কোরআনের পরতে পরতে প্রত্যেকটা জায়গায় সমাধান দিয়ে দিয়েছে। তার নাম কি? কথা কয় না, তার নাম কি? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না বেঠিক? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবি সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না? ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়া আখিরাত, গো ব্যাক হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে। ঠিক না? ঠিক। এই কোরআনের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুর সমাধান দিয়েছেন কে? কথা কয় না কে? আল্লাহর নাম নিতে কি ভয় লাগে মুসলমান? ভয় লাগে? তিনটা তাকবীর দেন তো দেখি কি রকম শক্তি আপনাদের। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হয় নাই? যুবকেরা হাতটা এরকম করতো, করো হাতটা সবাই এরকম, মুষ্টিমেয় হাত, শক্তির প্রতীক। ঠিক কিনা? আজকের এই তাকবীর এই জায়গা থেকে প্রথম উঠবে আকাশে, আকাশ থেকে যাবে এই তাকবীর ভারতের কাশ্মীরে, ভারতের কাশ্মীর থেকে যাবে লিবিয়ায়, লিবিয়া থেকে সিরিয়া, এরপরে মিশর, এরপর আফগানিস্তান। সারা পৃথিবীর যেখানে নাস্তিক মোরতাদ বেঈমানের বাচ্চারা কোরআনকে নিয়ে ছিনিমিনি খেলে, কোরআনের উপরে আক্রমণ চালায়, কোরআনের সৈনিকদেরকে মেরে ফেলার চেষ্টা করে, ওদের কলিজার ভিতরে ভয় ঢুকে দেওয়া মুসলমান, তার পাশে এরকম তাকবীর দিতে মুসলমান। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা? পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিব মোরা জয়ের মালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক না? ঠিক। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়। ঠিক না? ঠিক। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়। পরের কথায় যারা করে নাচানাচি, মিসওয়াক দেখেই পায় কামানের ভয়। এখনো তোদের পিছে দরজা খোলা আছে, পয়তাকুতি নিয়ে জলদি পালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কি না? প্রিয় ভাইরা, বেজার হলেন? চলবে? এখনো যারা আছে এরা হতভাগা, এখনো যারা বাহিরে আছে, এতক্ষণ সময় দিলাম শুধু আসার, যারা আসে নাই এরা হতভাগা। এরা মাহফিলে আসার পরেও মাহফিলের কিছুই পাবে না। যারা আমার মাইকের সাউন্ড শুনছেন, আমি এখনো বলছি, দ্রুত মাহফিলের প্যান্ডেলে একটা জায়গাও রাখবা না, সব ভরিয়ে দিবা। আজকের আলোচনা শেষ পর্যন্ত শুনবা, ইনশাআল্লাহ তোমার জীবন, তোমার আখিরাত চেঞ্জ হয়ে যাবে। এখনো দ্রুত চলে আসো। প্রিয় ভাইয়েরা, আমরা আলোচনার শুরুতে একটা ছোট্ট দোয়া পড়েছিলাম, দেখেন তো মনে পড়ে কিনা। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই দোয়ার ফজিলত কত যদি আপনারা জানতেন, এই এলাকার লোকেরা যদি এই ফজিলতটা জানতো যে এই দোয়ার ফজিলত কত। আমি তো মনে করি আপনাদের এলাকায় 500-700 দিয়ে কামলা নেন না কাজের লোক, যারা কাজ করেন, দোহাই লাগে ভুল বুঝিয়েন না, মন খারাপ করিয়েন না। যারা কামলা নেয় 500-700 দিয়ে, আমার তো মনে হয় এই দোয়ার ফজিলত টাকা দিয়ে কামলা নিয়ে বলা হতো যে ভাই তুমি সারাদিন 500 টাকা নিবা, আর আমার জন্য এই দোয়া খতমের মতো পড়তেই থাকো, পড়তেই থাকো, পড়তেই থাকো। সুবহানাল্লাহ কইল না? সুবহানাল্লাহ কয় না? কি ফজিলত! তাকান আমার দিকে, তাকান।
মসজিদে নববীতে একজন সাহাবী এই দোয়া পড়েছেন, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আউযিমি সুলতানিক। এই দোয়া পড়লেন একজন সাহাবী। এই দোয়া পড়ার সাথে সাথে যেই ফেরেশতারা আমাদের দুই পাশে দুইজন ফেরেশতা আছেন যারা আমাদের আমলনামা লেখেন, এই যে কিরামান কাতিবিন আছে না নাই, আসলে এদের নাম কিন্তু কিরামান কাতিবিন নয়, কিরামান কাতিবান মানে হলো দুইজন সম্মানিত লেখক। সুবহানাল্লাহ বলেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন দুইজন সম্মানিত ফেরেশতা আমাদের দুই কাঁধের ভিতরে বসা, তারা আমাদের সব আমলগুলো লেখা শুরু করেন। ওই যে সাহাবী মসজিদে নববীতে ওই দোয়া পড়েছেন, পড়ার সাথে সাথে কিরামান কাতিবিন দুই ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই দুই ফেরেশতা আল্লাহকে বলতেছেন, ও রব, তোমার গোলাম এমন একটা দোয়া পড়েছে যেই দোয়ার ফজিলত কি হবে আমাদের মনে নাই। কি পড়েছি? ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আউযিমি সুলতানিক। ও রব, তোমার প্রশংসা করে দিলাম তত বড়, তোমার প্রশংসা হয়ে গেল তত বড়, তোমার ক্ষমতা, তোমার সাম্রাজ্য যত বড়। ও আল্লাহ, যেই দোয়াটা আমরা পড়লাম এই দোয়ার অর্থ হলো, হে রব, তোমার প্রশংসা করে দিলাম তত বড়, তোমার ক্ষমতা যত বড়, তোমার সাম্রাজ্য যত বড়, প্রশংসাও করে দিলাম তত বড়। আল্লাহু আকবার। এবার ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে, ফেরেশতা লিখতে পারে না। আল্লাহকে বললেন, ও রব, তোমার গোলাম এমন একটা দোয়া পড়েছে যেই দোয়ার ফজিলত আমরা কি লিখব আমাদের মনে নাই। আল্লাহ বললেন, কি বলেছে বলো। ফেরেশতারা বললেন, ও রব, তোমার তো সাম্রাজ্যের শেষ নাই, তোমার তো ক্ষমতারও শেষ নাই, ঠিক না বে ঠিক? আল্লাহর কি ক্ষমতার শেষ আছে মুসলমান? কথা কয় না, শেষ আছে। আল্লাহ চাইলে কাউকে ক্ষমতায় বসাতে পারেন, চাইলে কাউকে ক্ষমতা থেকে নামাতে পারে। ক্ষমতা কার? বিগত 15 বছর যারা ক্ষমতায় ছিল আল্লাহ ওদেরকে নামিয়ে দিয়েছে, যারা এখন বসে আছে আল্লাহ চাইলে 1 সেকেন্ডের ভিতরে নামাতে পারবে কি পারবে না? সব কিছুর মালিক কে? হাত তুলে বলো মুসলমান, সবচেয়ে ক্ষমতার মালিক কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন। ফেরেশতারা বললেন, ও রব, তোমার গোলাম এমন একটা দোয়া পড়েছে যেই দোয়ার ফজিলত কি হবে আমাদের জানা নাই। আপনার তো ক্ষমতারও শেষ নাই, আপনার তো সাম্রাজ্যেরও শেষ নাই। ওই গোলাম বলেছে তোমার প্রশংসা করে দিলাম তত বড়, তোমার ক্ষমতা যত বড়। আল্লাহ বললেন, ও ফেরেশতা, শোনো শোনো, আমার গোলাম যেই দোয়া পড়েছে ওই দোয়ার বিষয়ে তোমাকে লিখতে হবে না। আনা আজিজি বিহি, আমি আল্লাহই ওর প্রতিদান দিয়ে দিব। তাহলে যেই দোয়াটা আমরা পড়লাম এই দোয়ার ফজিলত দিবেন কে? কথা কয় না, কে? আর আল্লাহর ফজিলত হলো জান্নাত। আল্লাহর ফজিলত কি? জান্নাত। আল্লাহু আকবার। যেই দোয়াটা পড়লাম এই দোয়ার ফজিলত কি? আপনারা ওয়াজ কি বোঝেন? ফজিলত কি? জান্নাত। জান্নাতটা কেমন দেখছিলেন কোনোদিন? দেখছেন? দেখবেন? দেখবেন জান্নাতটা কেমন? বলবো? দেখেন তো জান্নাতটা কেমন। যদি নাই জানেন জান্নাতটা কেমন, তাহলে আপনি যাবেন কেমনে? মোড়ের ইচ্ছা হবে কেমনে? দেখেন একটু আমার দিকে এক খেয়াল। এই তোমরা নামো না কেন? দ্রুত নামো, ওখানে থাকলে তো হবে, নামো, আসো। জান্নাতটা দেখেন, জান্নাত কেমন। বিশ্বনবী বললেন, আদাতুল ইবাদিয়াস সলিহিন ফালা আইনুন রাদ ওয়ালা উযুনুন সামিয়া ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ও গোলাম, শোনো শোনো, তোমরা যেই জান্নাতে যেতে চাও এটা এমন একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তিদের জন্য রেডি করেছে। কোন মুমিন ব্যক্তি? যারা এই কনকনে শীতের দিনে টপ টপ করে বৃষ্টির মতো শীত পড়ে, ওরা বাড়িতে যায় ঘুমায় নাই, মাহফিলের প্যান্ডেলে বসে আছে, ওরা সবাই মুমিন। আল্লাহু আকবার। আর ওই মুমিনদেরকে বলে দাও আমি আল্লাহই হলো ওই মুমিনদের বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযী
আল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন ওদেরকে জানিয়ে দেন ওই মুমিনরা সব আমার বন্ধু। সুবহানাল্লাহ বলেন। এই মুমিনদের জন্য এমন একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেডি করেছে, ফালা আইনুন রাত। যেই জান্নাত কেমন হবে পৃথিবীর কোনো চোখ ওটা দেখে নাই। জান্নাতটা কেমন পৃথিবীর কোনো চোখ এটা দেখে নাই। ওয়ালা উযুনুন সামিয়া। জান্নাতটা কেমন পৃথিবীর কোনো কান এটা জানে না। জান্নাতের শব্দ কেমন হবে পৃথিবীর কোনো কান এটা শুনতে পারবে না। ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতটা এমন পৃথিবীর কোনো বুক, পৃথিবীর কোনো কলিজা অন্তর দিয়ে এই জান্নাতের কথা ভাবতেও পারবে না। তার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ কইলেন না? এর নাম হলো কি? জান্নাত। এই জান্নাতে আমরা যখন ঢুকবো, এই যে মনে করেন আমরা ঢুকলাম, ঢোকার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাছের ভুনা কলিজা এনে সামনে দিয়ে দিবেন। তাই আপনারা পাবেন না ওটা। সুবহানাল্লাহ তো আস্তে কইলে হবে নাকি? জোরে বলেন না সুবহানাল্লাহ। আউয়ালু তাআমিন ইয়াকুলুহু আহলিল জান্নাহ ফাজিয়াদাতি কাবিদিল হুর। আল্লাহু আকবার। বুখারীর বর্ণনায় হাদিস, বিশ্বনবী বললেন আউয়ালু তাআমিন ইয়াকুলুহু আহলিল জান্নাহ। ও দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমরা যেই জান্নাতে ঢুকবা, জান্নাতে ঢোকার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে মাছের ভুনা কলিজা টেরেতে করে সামনে এনে দিবে। মাছের ভুনা কলিজা। মাছের কলিজা কি খুব বড় হয়? কথা কয় না, খুব বড় হয়? ছোট্ট কলিজা, ওই কলিজা অনেক বড় মাছের কলিজা আল্লাহ রাব্বুল আলামিন ভুনা করে আমাদের সামনে ট্রেতে করে এনে দিবে। আমরা পেয়ে খাওয়া শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও গোলাম শোনো শোনো, ওইটাই শুধু শেষ নয়, তোমাদের জন্য আমি পাখির ভুনা গোস্ত সামনে এনে দিয়ে দিলাম। পাখির ভুনা গোস্ত। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াস্তাহুন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বললেন ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াস্তাহুন। ও গোলাম শোনো, তোমাদেরকে আমি জান্নাতে ঢোকার সাথে সাথে মাছের কলিজা খাওয়া শেষ হওয়ার আগেই তোমাদের সামনে এনে দেব পাখির ভুনা গোস্ত। কি জান্নাত! আমরা খাবো, খাইতে খাইতে দেখেন অনেকক্ষণ গোস্ত খাইলাম, এবার একটু পানি খাবার দরকার আছে না নাই? কথা কয় না মুসলমান? পানি খাওয়ার দরকার আছে না নাই? এই যে পানিটা খাইলাম, এবার আল্লাহকে বলেন আল্লাহ অনেকক্ষণ তো পানি খাইলাম, অনেকক্ষণ তো গোস্ত খাইলাম, এই যে গালার মধ্যে আটকেছে, হিসকি উঠতেছে। এবার হিসকি বলেন না আপনারা? আমিও তো আপনাদের এলাকায়, বাসা আমাদের সুন্দরগঞ্জ, থাকি আমি দূরে, তো আপনারা আমাকে ওরকম করে চিনবেন না। তো এই যে হিসকি উঠে ওঠে না? কথা কয় না মুসলমান? এবার আল্লাহকে বললাম আল্লাহ তুমি বলো, এই যে হিসকি উঠছে, খাবার খাওয়ার মাঝখানে পানি খাওয়ার দরকার আছে না নাই? আল্লাহকে বললাম আল্লাহ জান্নাতের ভিতরে কি পানি দিবা নাকি? আল্লাহ বলেন কি পানি দেব? ওই কথাও কোরআনের মধ্যে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যারু তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাজ্জাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমাদেরকে 4 ধরনের পানি জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। কয় ধরনের পানি? 4 ধরনের পানি। প্রথম দেওয়া হবে মিনারেল ওয়াটার, যেটা আমরা নলকূপ চালালেই পাই, সাধারণ পানি। হাতে নিব, আল্লাহ এটা আমি খাবো না। সুবহানাল্লাহ কয় না? ও রব, আমরা দুনিয়ায় কষ্ট করেছি, শীতের রাত্রিতে কেউ ওঠে না ফজরে, আমরা ফজরে উঠেছিলাম, ফজরে উঠে উজু করে নামাজে গিয়েছিলাম। এই যে কনকনে শীত, কষ্ট করে মাহফিলে বসেছিলাম, দুনিয়ায় যেই পানি খেয়েছি ওই পানি আমরা খাবো না। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন ওকে তোমাকে ওই পানি খেতে হবে না, পাশে তাকিয়ে দেখো, আহলা মিনাল আসাল আবিয়াদু মিনাস সালস, বরফের থেকে ঠান্ডা, দুধের থেকে সাদা একটা সুন্দর মধুর ঝর্ণা তোর সামনে এনে দিলাম। লম্বা একটা মধুর ঝর্ণা,
মধু, মধু দিয়ে ভরা। আল্লাহু আকবার। ফিহি শিফাউন লিন্নাস, যেই মধু পৃথিবীতে সবথেকে শ্রেষ্ঠ একটা ঔষধ, অ্যান্টিসেপটিক। এই মধুর ঝর্ণা সামনে দেওয়া হবে, আমরা ওই মধুর ঝর্ণা খাবো। সুবহানাল্লাহ কইলেন না? পাশে দুধের ঝর্ণা, দুধ খাবো, এর নাম জান্নাত। সুবহানাল্লাহ কইলেন না? জান্নাতের ভিতরে নাই বলতে কোনো শব্দ নাই। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে সব আছে, শুধু জান্নাতে মিথ্যা কথা নাই, খারাপ কথা নাই। মিথ্যা কথা আর খারাপ কথা নাই। জান্নাতে শুধু আছে সালাম, সালাম, সালাম। وسلام على المرسلين والحمد لله رب العالمين। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের বিজয় মরণে। ঠিক কি না? সালাম ওয়াসালামুন আলাল মুরসালিন। ও গোলাম শোনো শোনো, জান্নাতের ভিতরে ঢোকার সাথে শুধু সালাম, সালাম, সালাম। লা তাসমাউ। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার ভিতরে বললেন, ওই জান্নাতের ভিতরে কোনো খারাপ কথা চলবে না, কোনো অশ্লীল কথা চলবে না। 10 তলা বিল্ডিং থাকবে, এই দিকে 10 তলা, এই দিকে 10 তলা বড় বড় ফ্ল্যাট। এই ফ্ল্যাটের 3 তলায় আপনি, ওই ফ্ল্যাটের 3 তলায় আমি। অনেক দিন পর দেখা হবে, কি রে ভাই আপনি জান্নাতি? আলহামদুলিল্লাহ আমিও জান্নাতি। এবার প্রথমে বলবে আসসালামু আলাইকুম। জান্নাতে শুধু সালাম, কি থাকবে? সালাম। তবে জান্নাতে গান আছে। সুবহানাল্লাহ কইলেন না? জান্নাতে গান আছে। কোনদিন শুনছিলেন জান্নাতের গান? শুনছিলেন? আজকে বলে দেই জান্নাতের গানটা। জান্নাতের গানটা কেমন হবে বলি? এখনো বলবো? শেষে বলে দেই? এই যে যারা এখন বাহিরে আছে এরা তো মিস করতেছে এগুলা। জান্নাতের গান আছে, আপনি জীবনে শোনেন নাই ওই গান, আমি হাদিসে পেয়েছি। জান্নাতে গানও আছে। সুবহানাল্লাহ কইলেন না? ও যুবক যারা এখনো বাহিরে ঘুরছো, যারা আজকে কালকে সকাল বেলায় গার্লস স্কুলের সামনে মেয়েদের জন্য ইতিমের মতো দাঁড়িয়ে থাকবা, তোমাদেরকে বলি শোনো শোনো, জান্নাতে ঢোকার সাথে সাথে এমন একগুলো হুর তোমাদের সামনে এনে দেওয়া হবে, যেই হুররা এত সুন্দর, ওই হুরদের দিকে তাকালে তোমার দুনিয়ার সব মহিলাদেরকে পেতনির মতো মনে হবে। ঠিক না বেঠিক? এক একটা হুর এত সুন্দর। এই যে রগের ভিতর দিয়ে রক্ত সঞ্চালন হয়, ওই হুরদের রক্ত সঞ্চালন কেমনে হবে বাহির থেকে ওটা দেখা যায়। ওই হুরেরা এরকম একটা মঞ্চ বানাবে। দেখেন জান্নাতি গান কেমন। তাকান আমার দিকে, তাকান, এক খেয়ালে তাকান। মনে করবেন আমরা জান্নাতে বসে আছি, এখন জান্নাতের হুরেরা আমাদেরকে গান শোনাচ্ছে। জান্নাতে হুরেরা এরকম একটা মঞ্চ সাজাবে। মঞ্চ সাজানোর পরে আমাদের জন্য জান্নাতি সুর দিয়ে জান্নাতের গান বলা শুরু করে দিবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাবখাসু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমার তো ভাই জান্নাতি সুর নাই। তুমি বন্ধু আমাদের কোথায় ছিলা? সুবহানাল্লাহ কয় না? নাহনুল খালিদাতু ফালা নাবিদু, তুমি বন্ধু আমাদের কোথায় ছিলা? আমরা ছিলাম তোমারই পন্থ চাইয়া, যা কিছু বলিবে সব কিছুই শুনিব, দেখো না একবার হুকুম কইরা। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও। বলেন আমিন। সে বিভীষিকাময় কঠিন দিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও।
প্রিয়। বলেন আমিন। এইরকম জান্নাতে যাওয়ার কি মন আছে? কথা কইল না, আছে। ঈমানের দরকার আছে না নাই? ঈমান ছাড়া জান্নাত যেতে পারবো? ঈমান ছাড়া একটা লোক যেতে পারবো না। ঈমানের পথে অবিচল রেখে আমার মরণ যেন হয়। আমিন কই না? তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিল্লা বলেন আমিন। ওই জান্নাত আমরা সবাই চাই। যারা আজকের মাহফিলে এখানে বসেছো, যারা এই মাহফিলের প্যান্ডেলে আছেন, আল্লাহ সবাইকে যেন জান্নাতি হিসেবে কবুল করে। বলেন আমিন। এবার আসেন, ও গোলাম শোনো শোনো, আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু আমরা দুনিয়াটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে গেছি। আমরা আখিরাতটাকে ভুলে গেছি। আজকে আমাদের আখিরাতের কথা ভালো লাগে না, মাহফিলের কথা ভালো লাগে না, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। অথচ হিসাবের দিনটা খুবই নিকটবর্তী, ঠিক না বেঠিক? হিসাবের দিনটা খুবই কাছেই। আমরা মনে করি মৃত্যু হবে, তারপর কবর, তারপর কিয়ামত, তারপর হিসাব। না, ওটা মনে করিয়েন না। মৃত্যুর পরেই কবরের দিন থেকেই হিসাব শুরু, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা আম্বিয়ার 1 নম্বর আয়াতে বললেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গফলাতিন মুরিদুন। ও গোলাম শোনো শোনো, তোমরা দুনিয়ার মজমাস্তি নিয়ে ভুলে গেছো, আখিরাতটাকে ভুলে গেছো, অথচ তোমরা মৃত্যুর দিনটাকে মনেই করতেছো না। আজকে যদি মারা যাও, আগামী কালেই তোমার জন্য 2 দিন হয়ে যাবে, ঠিক না বেঠিক? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদেবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না, ঠিক কি না? আমরা যাচ্ছি কিয়ামতের দিকেই, আমরা যাচ্ছি হিসাবের দিনের দিকেই, অথচ আমরা বেমালুম ভুলে গেছি। আমাদের ভিতরে কোনো ফিলিংস আসে না, মৃত্যুর দিনের চিন্তা আমাদের আসেই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাঝে মাঝে ছাড় দেয়, একটু সুযোগ দেয়। যা গোলাম দেখ, তোকে একটু সাইন দিলাম, ফিরে আয়, ফিরে আসার সুযোগ দিলাম। মাঝে মাঝে ভূমিকম্প দেয়। এই যে কয়েকদিন আগে ভূমিকম্প হলো না, বিশাল বড় বড় ভূমিকম্প হচ্ছে। ঢাকা শহর ভূমিকম্পের মাঝখানে পড়ে আছে। কখন যে লন্ডভন্ড হয়ে যাবে পুরো ঢাকা শহর কেউ জানে না। ভূমিকম্প হবে, বিশাল ভূমিকম্প, দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই যে সাইনগুলো দিচ্ছে, দিয়ে আল্লাহ আমাদেরকে বলতেছে, শোনো গোলাম, ফিরে আয়, এখনো সময় আছে, ফিরে আয়। এই যে ভূমিকম্পগুলো হচ্ছে, এইরকম একটা বড় ভূমিকম্প হবে একদিন, দুনিয়াটা কাঁপাকাঁপি শুরু করবে। পুরা পৃথিবী একসাথে কাঁপাকাঁপি, ঝাপাঝাপি, সব ভেঙে চুরমার হয়ে যাবে। তার নাম কিয়ামত, ঠিক কিনা? 10 তলা বা 20 তলা বিল্ডিংগুলো দুমড়ে মুচড়ে পড়া শুরু করবে, আকাশগুলো ভেঙে পড়া শুরু করবে। তার নাম হলো কিয়ামত। ওই দিন কিয়ামত এমন ভাবে আমাদের সামনে আসবে, ওই কিয়ামতের দিন আমাদের সব কিছু সামনেই ভেঙে পড়া শুরু করবে। এই যে আমরা এখানে বসে আছি, একসাথেই আকাশ ভেঙে পড়বে, পাশেই 10 তলা 20 তলা বিল্ডিংগুলো দুমড়ে মুচড়ে পড়ে যাবে। তার নাম হলো কিয়ামত। এই কিয়ামত যে হবে, এটার কি বিশ্বাস আছে আপনাদের? বিশ্বাস করেন? কিয়ামত যে হবে বিশ্বাস করেন? ওই কিয়ামতটাকে সাজানোর জন্য, ওই কিয়ামতের ওই ভূমিকম্পের ওই ঝাঁকুনি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে নির্ধারণ করে দিয়েছে। বলেন তো ওই ফেরেশতার নাম কি? ইসরাফিল। বলেন কি না? ইসরাফিল। সাইয়েদনা ইসরাফিলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সৃষ্টি থেকে শুরু করে আজকে পর্যন্ত ওই ফেরেশতার একটাই মাত্র কাজ, সিংহাটা হাতে নিয়ে ওই ইসরাফিল আসমানের দিকে তাকিয়ে আছে। যখনই আল্লাহ রাব্বুল আলামিন সিগন্যাল দিবে, দেওয়ার সাথেই শুরু করবে, ফু দিবে, ফু দেওয়ার সাথে সাথেই শুরু হয়ে যাবে ওই বড় ভূমিকম্প। আল্লাহ রাব্বুল আলামিন ওই ভূমিকম্পের কথা কোরআনে পড়তে পড়তে বললেন, আল্লাহ বললেন, আল কারিআতু মাল কারিয়া ওয়া মা আদরাকা
কামাল কারিয়াত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা ইযা ওয়াকাতিল ওয়াকিয়াহ। আল্লাহু আকবার। আম্মা ইয়াতাসাআলুন। সুবহানাল্লাহ বলেন। এই যে আয়াতগুলো বললাম সবগুলো কিয়ামতের নিদর্শন। আজকে আপনি বসে থাকেন, কিয়ামতটা কেমনে হবে এটা আজকে আপনি লাইভ দেখে যাবেন। এখানে যে কিয়ামতটা কেমনে হয় লাইভ দেখবেন। ওই যে ইসরাফিল আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বললেন, দুনিয়ার সৃষ্টি থেকে শুরু করে আজকে পর্যন্ত ইসরাফিলের শুধু কাজ 3টা ফুৎকার দেওয়া। চিল্লায় বলেন কয়টা? 3টা। প্রথম নম্বর ফুৎকার দিবেন, সেই ফুৎকারটার নাম হলো নাফখাতুল ফাজাম। 1 নম্বর ফুক। সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাম প্রথম নম্বর ফুৎকার দিবেন। এই ফু দেওয়ার সাথে সাথেই যত বড় বড় দালান কোঠা আছে সব দালান কোঠাগুলো ভেঙে পড়া শুরু করবে। 10 তলা 20 তলা বিল্ডিংগুলো ভেঙে পড়া শুরু করবে সব মাথার উপর। এই যে আসমান আমরা দেখি 7টা বড় বড় আসমান, আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমানগুলোকে ওই দিন পৃষ্ঠার মতো উল্টাবে। যেরকম করে বইয়ের পৃষ্ঠা উল্টায়, কাতই সিজিল লিলিল কুতুব, বইয়ের পৃষ্ঠা যেরকম করে উল্টায় ওই রকম করে এক একটা আসমান আমাদের মাথার উপরে পড়া শুরু করবে। ওর নাম কিয়ামত। আসমানগুলো ভেঙে পড়বে। পাশেই পাহাড় দেখা যায়, সব পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো উড়ে যাওয়া শুরু করবে। একটা পাহাড় থাকবে না, সব পাহাড়গুলো উড়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। সেই দিন পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো উড়ে যাওয়া শুরু করবে। চন্দ্র সূর্যের মধ্যে কোনো আলো থাকবে না। চন্দ্র আর সূর্য দুই দিক থেকে এসে ধাক্কা লেগে চন্দ্র এবং সূর্য দুইটা ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার। আল্লাহু আকবার। সেই দিন চাঁদ এবং সূর্য দুইটার মধ্যে কোনো আলো থাকবে না। দুইটা দুই দিক থেকে এসে ধাক্কা লেগে ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। তার নাম হলো কিয়ামত। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। প্রথম ফুৎকার আল্লাহ যখন দিবেন এইরকম সব কিছু ভেঙে পড়া শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ইসরাফিল ফুৎকার দেওয়ার কথা 3টা, দিলা তো 1টা, আরো বাকি আছে কয়টা? 2টা। এবার 2 নম্বর ফুৎকার দে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেওয়ার সাথে সাথেই সাইয়েদনা ইসরাফিল 2 নম্বর ফুৎকার দিবেন। 2 নম্বর ফুৎকার দেওয়ার সাথে সাথেই এবার পৃথিবীতে আর কেউ থাকবে না, সব মানুষগুলো মরা শেষ, সবাই মরে যাবে, কেউ থাকবো না। এই যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকে পর্যন্ত মানুষের কোলাহল, এই যে আমরা বসে খালি মানুষ আর মানুষ, একটা মানুষ থাকবে না, সব মানুষ মরে যাওয়া শেষ। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডাকবেন, ডেকে বলবেন, ইয়া মালাকুল মউত, ও মৃত্যুর ফেরেশতা, আখবিরনি মাইয়া বাকা, ও মৃত্যুর ফেরেশতা আর কে বাকি আছে বল। মানুষ তো নেই, কে বাকি আছে বল। মালাকুল মউত বলবে, আল্লাহ মানুষ নাই, জিনেরা আছে, জিন। আল্লাহ বলবেন, জিনদেরকে মার। জিনদেরকেও মারা হবে, আমরা যেমন আছি জিনদেরকেও সেই দিন মেরে ফেলা হবে। জিনেরা নাই, মানুষ নাই, জিনদের সব থেকে লিডার, তার নাম ইবলিস। আল্লাহ বলবেন, ইবলিসটাকেও মার। জিনেরা সমস্ত জিনদেরকে মারার জন্য যত কষ্ট দিয়েছ সব থেকে বেশি কষ্ট দিয়ে ওই ইবলিসটাকে মার। মানুষ নাই, জিনেরা নাই, ইবলিস নাই, কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, ইয়া মালাকুল মউত, ও মৃত্যুর ফেরেশতা, আখবিরনি মাইয়া বাকা, আর কে বাকি আছে বল। মালাকুল মউত বলবেন, আল্লাহ মানুষ নাই, জিনেরা নাই, জিনদের লিডার নাই, কেউ নাই। এবার কি হবে? কি হয়েছে? মানুষ নাই,
জিনেরা নাই, জিনদের লিডার নাই, কেউ নাই, ফেরেশতারা আছে। আল্লাহ বলবেন এবার ফেরেশতাদেরকেও মেরে ফেল। ফেরেশতাদেরকে মেরে ফেলবে, একটা ফেরেশতা থাকবে না, সব ফেরেশতা এক এক করে ফেরেশতাগুলোকে মেরে ফেলা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন ইয়া মালাকুল মউত, ও মৃত্যুর ফেরেশতা, আখবিরনি মাইয়া বাকা, আর কে বাকি আছে বল। মালাকুল মউত বলবে আল্লাহ মানুষ নাই, জিনেরা নাই, ফেরেশতারা নাই, শুধুমাত্র 4 জন বড় বড় ফেরেশতা আছে। এই যে জিব্রাইল আপনার স্পেশাল পিএস, দুনিয়া সৃষ্টি থেকে শুরু করে যতগুলো নবী আপনি দিয়েছিলেন সব নবীদের কাছে যেই লোকটা, যেই ফেরেশতাটা গিয়ে ওহী নিয়ে আসতো তার নাম হলো জিব্রাইল, ও বাকি আছে। মিকাইল বাকি আছে, ইসরাফিল বাকি আছে, আর আমি আজরাইল মালাকুল মউত বাকি আছে, আর কেউ নাই। আল্লাহ বলবেন ও মালাকুল মউত, জিব্রাইলকে মার, জিব্রাইল শেষ। ইসরাফিলকে মার, ইসরাফিল শেষ। মিকাইলকে মার, মিকাইল শেষ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া মালাকুল মউত আখবিরনি, ইয়া মালাকুল মউত, ও মালাকুল মউত আর কে বাকি আছে বল। মালাকুল মউত বলবে আল্লাহ কেউ নাই, মানুষ নাই, জিনেরা নাই, ফেরেশতা নাই, আমার সাথে 4 জন বড় বড় ফেরেশতা ছিল তারাও নাই, শুধুমাত্র আপনি আর আমি। ভাবছেন একবার, আমতা হাইয়ুল কাইয়ুম, আপনি তো মরবেন না, আপনি চিরঞ্জীব, চিরস্থায়ী। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ আপনি তো মরবেন না, এবার আপনি আর আমি এই 2 জন শুধুমাত্র বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া মালাকুল মউত মুত, ইয়া মালাকুল মউত, ও মালাকুল মউত এবার তুই মর, এবার তুই মর, তোকে মরতে হবে। মালাকুল মউত বলবেন আল্লাহ আমাকে মরতে হবে। আল্লাহ বলবেন কোনো কথা নেই, মর, তোকেও মরতে হবে। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে আল আরাফ, ওই জায়গায় বসে মালাকুল মউত একটা চিৎকার মারবে, ওই চিৎকার মেরে মালাকুল মউত শেষ। মালাকুল মউত নেই, শুধু আল্লাহ আছে। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কেউ নাই, শুধু আল্লাহ একাই। এবার আল্লাহ একা একা ডাক দিবে ইয়া দুনিয়া আইনা নাহারুকি, ইয়া দুনিয়া আইনা জিবালুকি, ও দুনিয়া তোর ভিতরে বড় বড় নদীগুলো আজকে কোথায়। একা একা ডাকবে হে দুনিয়া, তোর ভিতরে যে নদীগুলো ছিল, পদ্মা নদী, মেঘনা নদী, যমুনা নদী, ব্রহ্মপুত্র নদী, এত বড় বড় নদীগুলো ছিল, ওই নদীগুলো আজকে কোথায়। ইয়া দুনিয়া আইনা সাজারুকি, ও দুনিয়া তোর ভিতরে গাছগুলো কোথায়, বড় বড় গাছ ছিল, ওই গাছগুলো কোথায়। কেউ নাই, কোনো কথা নেই। আল্লাহ বলবেন ইয়া দুনিয়া আইনাল জাবাবেরা, তোর মধ্যে অত্যাচারী শাসকগুলো আজকে কোথায়। যারা ক্ষমতায় বসেছিল, ক্ষমতায় বসে ছাড়ার কোনো কথা নেই, চোর যার মুল্লুক তার এটা ভেবে ক্ষমতা কুক্ষিগত করেছিল, ওই নেতাগুলো আজকে কোথায়। ফেরাউন কোথায়, নমরুদ কোথায়, কোথায় ফেরাউনের খালাতো ভাই, মামাতো ভাই, তারা আজকে কোথায়। কেউ নাই, কেউ নাই। এর নাম কিয়ামত। এর নাম কি? কিয়ামত। প্রিয় ভাইরা, আমাদের সবাইকে যেতে হবে, কেউ থাকবো না, সবাই মরে যাব। একটা লোক এই দুনিয়ায় বেঁচে থাকতে পারবো না। আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, বিশ্বনবীও নাই, উনিও আমাদেরকে ছেড়ে চলে গেছেন। কিভাবে উনি চলে গেলেন এই কথাটা বলে আজকে দোয়ার দিকে চলে যাব। তাকান আমার দিকে, বিশ্বনবী কিভাবে দুনিয়া থেকে বিদায় হলেন। আমরা অনেকেই জানি বিশ্বনবী জ্বরে মারা গেছেন। আসলে বিশ্বনবী জ্বরে মারা যায় নাই, বিশ্বনবীর জ্বর উঠেছিল, তার আগে আরো অনেক কিছু হয়ে গেছে। তাকান আমার দিকে, অনেক লোকের দরকার নেই, আপনারা শুধু শোনেন। দেখেন আপনার আমার নবী কিভাবে আমাদেরকে ছেড়ে 1500 বছর আগে ওই যে শুয়ে আছে আমার নবী, আজও আমাদের সামনে আর আসে নাই। কিভাবে চলে গেছেন আমাদের নবী।
মৃত্যুর 6 মাস আগেই একটা বড় যুদ্ধ হয় বিশ্বনবীর, খয়বারের যুদ্ধ। তাকান আমার দিকে, যে কয়েকজন আছেন তাকান, দেখেন আপনার নবী 1500 বছর আগে আপনাকে ছেড়ে কেমনে শুয়ে আছে। এই খয়বারের যুদ্ধে বিশ্বনবী গেলেন, খয়বারের দুর্গ বিজয় হয়ে গেল, বিশ্বনবী ফিরে আসবেন। একজন মহিলা বিশ্বনবীকে দাওয়াত দিল, বিশ্বনবীকে দাওয়াত দিয়ে খাওয়াবেন। বিশ্বনবীর একটা নিয়ম ছিল, কেউ দাওয়াত দিলে ফিরাতো না, যত কষ্টই হয়ে যাক বিশ্বনবী দাওয়াত গ্রহণ করবেন। ওই মহিলার নিয়ত ছিল ভিন্ন, যেই গোশতটা বিশ্বনবীকে খাওয়াবেন ওই গোশতের মধ্যে ওই মহিলা বিষ মেখে নিয়েছে। এই বিষ মাখানো গোশতটা বিশ্বনবীকে খাওয়াবে। জিবরাইল বললেন, ও নবী আপনি যাইয়েন না, এই মহিলার চিন্তা ভাবনা ভালো নয়, আপনাকে মেরে ফেলবে, ওই জন্যই গোশতের মধ্যে বিষ মাখাইছে গো নবী। ও নবী আপনি যাইয়েন না। বিশ্বনবী বললেন, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ বলেন। আমি মৃত্যুর কিছুই নই, সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। উনি যদি আমাকে নিয়ে নেয় আমার এর মধ্যে কোনো অসন্তুষ্টির কিছুই নাই। বিশ্বনবী গেলেন, কয়েকজন সাহাবীকে নিয়ে বিশ্বনবী বসলেন ওই মহিলার বাড়িতে। মহিলা প্ল্যান অনুযায়ী বিশ্বনবীর ওই গোশতের মধ্যে বিষ মাখালেন। ওই বিষ মাখানো গোশত বিশ্বনবীকে দিলেন। বিশ্বনবী ওই গোশতটা কামড় দিলেন, দেওয়ার সাথে সাথে এই বিষের প্রক্রিয়া শুরু হয়ে গেল। বিশ্বনবীর ঠোঁটটা ফুলে গেল, বিশ্বনবীর গলাটা ফুলে গেল, বিশ্বনবীর নাড়গুলো ফুলে যাওয়া শুরু করেছে। পেটের ভিতরে হাত দিয়ে সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলতেছে, ও সাহাবারা, এই খবরদার আমার ওমরকে বলিও না। যদি ওমরকে এই খবর বলো আজকে আমার এই খয়বারের মহিলা আমাকে মারার জন্য বিষ খাওয়াইছে, ওমর যে এত পাগল, এই খয়বারের সব মানুষগুলোকে মেরে ফেলবে, ওমরকে কেউ আটকাতে পারবে না। ও সাহাবারা, তোমরা ওমরকে খবর দিও না, আমি একটু একাই যাই। বিশ্বনবী পেটে হাত দিয়ে মদিনার কাছাকাছি আসলেন। এসে মসজিদে নববীর ভিতরে উপুর হয়ে আপনার আমার নবী পড়ে গেল। বিশ্বনবীর ব্যথায় কাতর হয়ে গেলেন। আম্মা জান আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ আপনার কি হয়েছে বলেন। বিশ্বনবী বললেন, আয়েশা আমাকে এক গ্লাস পানি দাও। এক গ্লাস পানি নিলেন, সূরা ফাতিহা পড়লেন, পরে বিশ্বনবী ওই পানিটা খাইলেন। খাওয়ার পরে বিশ্বনবী বললেন, আল্লাহ এই যে পানি পড়া খাইলাম, তুমি আমাকে একটু হিফাজত করো। বিষের বেদনা একটু কমে গেল, 6 মাসের জন্য বিষের বেদনা কমে গেল। যেই দিন বিশ্বনবী মারা যান, ইন্তেকাল করেন, ওই দিন আবার এই বিশ্বনবীর বেদনাটা উঠেছিল। মৃত্যুর 4 দিন আগে বিশ্বনবী এই বেদনাটা যখন আবার উঠে গেল, বিশ্বনবী বুঝতে পারলেন আর আমি মনে হয় বাঁচব না, আমার গুনাহগার উম্মতদেরকে রেখে আমাকে চলে যেতে হবে, আমি তো আর পৃথিবীতে থাকতে পারবো না, আমার এই গুনাহগার উম্মতের কি হবে। এবার আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিয়েছে। আল্লাহকে ডাকা শুরু করলেন, সব বিবিগুলোকে বাহিরে দিলেন, সবাই তোমরা বাহিরে থাকো, আমার আল্লাহর সাথে আমার একটু কথা আছে, আমার উম্মতের কি হবে। ও সুন্দরগঞ্জের ভাইরা, আপনার নবী মৃত্যুর 4 দিন আগে আপনাকে ভুলে নাই, আপনি কিভাবে ওই নবীকে ভুলে থাকেন। একবার কি বিশ্বনবীর কথা তোমার মনে হয় না। বিশ্বনবী আল্লাহকে ডাকা শুরু করলেন। একটু পরে ইশার নামাজের পর জিবরাইল আসলেন। তাকান আমার দিকে, এক খেয়ালে তাকান, তাকান, আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে। বিশ্বনবী কান্না শুরু করলেন। জিবরাইল ইশার নামাজের পর এসে বললেন, ও নবী আর কত কাঁদবে গো নবী, উহুদে মার খেয়েছো, বদরে মার খেয়েছো, এমন ভাবে তায়েফে মার খেয়েছো, রক্ত পড়তে পড়তে জুতাগুলো প্লাস্টার হয়েছিল, আর কত কাঁদবারে নবী, তোমার কান্না আল্লাহ সইতে পারে না।
আমাকে পাঠিয়ে দিয়েছে। আমার নবীকে বলেন তোমার গুনাহগার উম্মতের জন্য কাঁদো। এই উম্মত যদি মৃত্যুর 1 বছর আগে মাপ চায়, এই উম্মত যদি মৃত্যুর 1 বছর আগে ভালো করে তওবা করে ফিরে আসে, 1 বছর আগে যদি কেউ ফিরে আসে, ওর জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বিশ্বনবী জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, না, এটা হয় নাই, আমি এটাতে খুশি হতে পারি নাই। তুমি কি জানো আমার উম্মত যে 1 বছর আগে মাপ পাবে, এর মাঝখানে আবার গুনাহ করবে না, এ বিষয়ে গ্যারান্টি কি আছে? তুমি আবার যাও, আমি এটাতে খুশি হতে পারি নাই। ও গোলাম, তোমার নবী তোমাকে ভুলে যায় নাই, তুমি কেমনে ওই নবীজিকে ভুলে গিয়ে ঘুমাচ্ছ? তোমার কি একটুও ভালো লাগে না? ওই নবীর জন্য অন্তরটা কি একটুও কাঁদে না? জিব্রাইল আবার চলে গেলেন, বিশ্বনবী আবার কান্না শুরু করলেন। পরের দিন আবার জিব্রাইল আসলো, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না থামান, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, আমাকে বলছে 1 বছর নয়, মৃত্যুর 6 মাস আগেও যদি তোমার কোন গোলাম ভালো করে তওবা করতে পারে, আল্লাহ ওর জীবনের গুনাহ মাফ করে দিবেন। বিশ্বনবী তারপরেও খুশি হতে পারে নাই। জিব্রাইলকে বলল, জিব্রাইল, 6 মাসের কথা বলো, এই 6 মাসের ভিতরে আমার কোন উম্মত আবার গুনাহ করবে না, এর কি গ্যারান্টি আছে নাকি? আমি এটাতে খুশি হতে পারি নাই, তুমি চলে যাও। জিব্রাইল আবার গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ তোমার হাবিব বুঝে না, কি করবা তুমি একটু করো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিব্রাইল যাও, আমার নবীকে গিয়ে বলো, আমি আল্লাহ তোমার কান্না সইতে পারি না, তুমি যেই উম্মতের জন্য কাঁদো, তোমাকে খোঁজ খবর দিলাম, ওই উম্মত যদি মৃত্যুর 1 সেকেন্ড আগে যদি ভালো করে তওবা করে, 1 সেকেন্ড আগে যদি ভালো করে তওবা করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামকেও মাফ করে দিব। এবার বিশ্বনবী বললেন, আলহামদুলিল্লাহ, আমি এবার খুশি হয়ে গেলাম, আমার আর মরতে কোনো সমস্যা নাই, আমি আমার উম্মতের জন্য যা করার করে নিয়েছি, আমার আর কোনো সমস্যা নাই। এবার মালাকুল মউত আসলেন, সুন্দর করে তাকান, বিশ্বনবীর এই সামনেই মালাকুল মউত, বিশ্বনবী আম্মাজান আয়েশার উরুর উপরে মাথা দিয়ে শুয়ে আছে, তাকান। আর মাত্র 40 সেকেন্ড পর নবীজি দুনিয়া থেকে বিদায় হবে, তাকান মুসলমান। আম্মাজান আয়েশার উরুর উপরে বিশ্বনবী, বারবার করে বিশ্বনবীর কপালটা ঘামে, বিশ্বনবীর নাক ঘামে। আম্মাজান আয়েশা টিস্যু দিয়ে হাত দিয়ে বারবার করে বিশ্বনবীর মুখটা মুছিয়ে দেয়, বারবার করে কপালটা মুছিয়ে দেয়, আর বলে, ও নবী, ও নবী, তুমি কি আমাদেরকে ছেড়ে চলে যাবা নাকি? ও নবী, সারা জীবনের জন্য তুমি কি আমাকে ছেড়ে চলে যাবা? ছোট্ট বয়সে তোমার ঘরে এসেছিলাম, 6 বছর বয়স, তখন থেকে নিয়ে আজকে 22-23টা বছর হয়ে গেল, এখনো তো অনেক দিন বাকি। এই মক্কা এবং মদিনায় তোমার মতো ভালো স্বামী আর পাই নাই। ও নবী, তুমি কি আমাকে ছেড়ে চলে যাবা? বিশ্বনবী বারবার করে হাতের আঙ্গুলটা উপরে তুলে বলতেছে, ইন্নালিল মাউতি সাকরাত, ইন্নালিল মাউতি সাকরাত, ইন্নালিল মাউতি সাকরাত, নিশ্চয়ই মৃত্যুতে যন্ত্রণা আছে, নিশ্চয়ই মৃত্যুতে যন্ত্রণা আছে। ইন্নালিল মাউতি সাকরাত, লাউ কুনতু মুত্তাখিজান খলিলান লান তাখাজ্জু আবু বকর ওয়ালাকিন্নাল্লাহি হুয়াল খলিলুল আসলি। আজকে যদি হৃদয়ের বন্ধু হিসাবে কাউকে নেওয়া যেত, আমি আবু বকরকেই নিতাম। ওয়াল্লাহি রফিকুল আলা, আল্লাহু আকবার।
আজকে আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীনে রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীনে রাতি। ঠিক কিনা? বিশ্বনবী বললেন নিশ্চয়ই মৃত্যুতে যন্ত্রণা আছে। ইন্নালিল মাউতি সাকরাত। ও মুসলমান তাকান, আর মাত্র 10 সেকেন্ড পর আপনার নবী আপনাকে ছেড়ে চলে যাবেন। ওই যে চলে গেছে, আর কোনোদিন আসে নাই। মক্কার কাফেরেরা বিশ্বনবীকে মারলো, আর আমরা এত দূর থেকে বিশ্বনবীকে এত ভালোবাসি, একটাবার দেখতেও পেলাম না। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, ওই নবীকে যেন মৃত্যুর আগে একবার হলেও স্বপ্নে দেখি। বলেন না আমিন। বিশ্বনবী বারবার করে বলছেন ইন্নালিল মাউতি সাকরাত, নিশ্চয়ই মৃত্যুতে যন্ত্রণা আছে। মুসলমান, বিশ্বনবীর যদি মৃত্যুতে যন্ত্রণা হয়, আপনার আমার কি হবে একবার ভাবেন। আর মাত্র 3 সেকেন্ড বাকি। তাকান, মালাকুল মউত বিশ্বনবীর বুকের উপরে হাত দিলেন। হাত দেওয়ার সাথে সাথে বিশ্বনবী বলল, মালাকুল মউত হাতটা তোলো। জানি না ওই হাত আল্লাহ কি দিয়ে বানিয়েছে। মনে হলো উহুদের পাহাড় আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছো। হাতটা তোলো মালাকুল মউত, হাতটা তোলো। আর মাত্র 1 সেকেন্ড বাকি। মুসলমান, বিশ্বনবী আবার হাতটা তুলে বললেন ইন্নালিল মাউতি সাকরাত। এটা বলেই বিশ্বনবীর হাতটা ধপ করে পড়ে গেল। ওই যে বিশ্বনবী চলে গেলেন, আর কোনোদিন আসবে না। ফজরের নামাজের আগে বিশ্বনবী চলে গেলেন। সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেল বিশ্বনবীর ইন্তেকালের খবর শুনে। ছোট্ট বাচ্চারা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। যেই বাচ্চারা বিশ্বনবীর কাছে আসলে বিশ্বনবী মাথায় হাত বুলিয়ে দিত, ওই বাচ্চারা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। মহিলারা রান্না বান্না বন্ধ করে দিয়েছে। মনে হলো এই মদিনায় একটা কিয়ামত হয়ে গেল, কি জানি হারিয়ে ফেলেছে তারা। সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ে গেছেন, ওখানে গিয়ে শুনছে আমার নবী নাই। বিলাল পাগল হয়ে গেছে, বারবার করে মরুভূমিতে হুঁচট খায় আর বলে, আল্লাহ আমি বেলাল, আমি কালো কুসকুসে মানুষ। এই মক্কা মদিনায় আমার কোনো দাম ছিল না। আমি ছিলাম উমাইয়ার গোলাম। সেখান থেকে যেই নবী আমাকে নিয়ে মুয়াজ্জিন বানিয়েছে, ওই নবী আজকে নাকি দুনিয়ায় নাই। আমি বেলাল কিভাবে থাকবো? পাগল হয়ে গেছে বেলাল। ও ভাইয়েরা, আপনারা কি করলেন ওই নবীর জন্য? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে বড় পাগল হয়েছে ওমর। লম্বা একটা তরবারি নিয়েছে ওমর, নিয়ে বলতেছে, খবরদার মদিনার মানুষ, কেউ বলবা না আমার নবীজি দুনিয়ায় নাই। যদি এটা আজকে বলো, এই তরবারি দিয়ে তোমার কল্লা থাকবে না। ওমর মানতেই চায় না বিশ্বনবী দুনিয়ায় নাই। হাজার হাজার মানুষ ওমরের সামনে বসে আছে, কেউ কথা বলতে পারে না। ওমরের রাগ তারা জানে, কথা বললেই মেরে ফেলবে। বিশ্বনবীর স্ত্রীরা ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। সেদিন আবু বকর পাগল হয়ে গেছে, বারবার বিশ্বনবীর দরজার দিকে উকি মারে দেখতে চেষ্টা করে। বিশ্বনবীর বিবিরা ঘরের ভিতর, তাই ঢুকতে পারে না। একটু পরে ঘুরে আসলেন আবু বকর।
এসে দেখে ওমর পাগল হয়ে গেছে। ওমরকে কে আজকে থামাবে? আমি আবু বকর ছাড়া ওমরকে কেউ থামাতে পারবে না। ওমর তো তরবারি খুলে বলতেছে, খবরদার কেউ বলবা না আমার নবীজি নাই। আবু বকর ওমরের হাতটা ধরলেন, ধরে বলল, ওমর তুমি কি পাগল হয়েছ নাকি? তোমার কি ওই কোরআনের আয়াতটা মনে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খলাত মিন ক্বাবলিহির রাসূল। আমার নবী কোনো ফেরেশতা নয়, উনাকেও দুনিয়া থেকে যেতে হবে। ওমর তুমি কি এটা মানো না? এই কথা বলার সাথে সাথে ওমরের হাত থেকে তরবারিটা কাঁপতে কাঁপতে পড়ে গেছে। ওমর বসে পড়লেন, বসে আবু বকরকে বললেন, ভাই আবু বকর তুমিও কি এটা বলবা আমার নবী দুনিয়ায় নাই? আমি ওমর এটা কেমনে মেনে নেই? আমি থাকবো কেমনে? যেই ওমর ছিলাম জাহান্নামের নরকীট, ওখান থেকে নিয়ে আমার নবী আমাকে জান্নাতের খোঁজ খবর দিয়েছে। আমি ওই নবীকে ছেড়ে কেমনে থাকবো? ও আল্লাহর গোলামেরা, আপনি বিশ্বনবীকে কি ভালোবাসলেন? বিশ্বনবী চলে গেলেন। আবু বকর আর ওমর দুইজন মিলে আসলেন বিশ্বনবীর ঘরের কাছে। পর্দাটা ফাঁক করলেন, করে দেখলেন ওই যে মায়ার নবী একটা সাদা ইয়ামানা চাদর বিশ্বনবীর গায়ে দিয়ে বিশ্বনবীর নিথর দেহটা পড়ে আছে। বিশ্বনবী নাই, বিশ্বনবী থাকতে পারে নাই। ও ভাইরা, আমরাও থাকতে পারবো না। এই দুনিয়া ছেড়ে আমাদেরকেও যেতে হবে, ওটার নাম কবর। আমাদেরকে দিনে বারবার ডাকে। কবর বলতেছে, ও গোলাম আসো, তুমি আমার খাবার, তাড়াতাড়ি কবরে ঢোকো, তোমাকে আমি খাবো। ও ভাইরা, কবর ভালো জায়গা নয়, এই কবর ভালো জায়গা নয়। এই কবর আমল আর ঈমান ছাড়া কিচ্ছু বোঝে না রে ভাই। আপনি বাড়ির পাশে একটা কবরের দিকে তাকাবেন, ওই কবরটা কি থাকার মতো জায়গা? এই দিক ঘুরলে এই দিক ঘোরা যায় না, এই দিক ঘুরলে এই দিক লেগে যাবে, এর নাম কবর। সেদিনেই তো একজন লোককে কাফন পরাইলাম, কি স্বাস্থ্য, কি লম্বা চূড়া মানুষ। যখন শুইয়ে দিচ্ছি কাপড়টা পরার জন্য, নাকের মধ্যে গালের মধ্যে মাছি পড়ে, এরকম করে নড়াতেও পারে না। এই চেহারার কি দাম, এই শরীরের কি দাম, এই টাকা পয়সার কি দাম মুসলমান? আজকে মারা গেলে কালকেই সব শেষ হয়ে যাবে রে ভাই। একবার ওই কবরটার দিকে তাকিয়ে দেখবেন, আজকে বাড়িতে গিয়ে দেখবেন, রাস্তায় চোখটা বন্ধ করে ভাববেন, এই মাহফিলে চোখটা বন্ধ করে ভাবেন। ও মহিলা মায়েরা, চোখটা বন্ধ করেন একটু, এক সেকেন্ডের জন্য। ওই কবর কি থাকার জায়গা নাকি? একটু পরে গিয়ে কত সুন্দর কাপড় গায়ে দিয়ে ঘুমাবা, আর আজকে মারা গেলে কালকে এইরকম পাতলা কাপড় দিয়ে তোমাকে ঢাকে দেওয়া হবে। কেমনে থাকবা? ওর নাম কবর। 7 দিন 4 দিন 4 দিন 5 দিনের ভিতরে এই নাক তোমার গলে পড়ে যাবে, নাক থাকবে না। 5 দিনের ভিতরেই নাকটা প্রথম গলে যাবে। এত সুন্দর একটা নাক, যেটা দিয়ে কত সুন্দর সুঘ্রাণ নিয়েছিলাম মুসলমান। চোখটা বন্ধ করেন, শেষ সময়ে এসে গেছি। চোখটা বন্ধ করেন, একটু ভাবেন, এই নাকটা আমার নাই। 4 দিন হয়ে গেছে আমার কবরের জীবন, এই নাকটা নাই। 7 দিনের ভিতরে চোখটা খসে পড়ে যাবে।
যেই চোখ দিয়ে সারা পৃথিবী দেখেছো রে মুসলমান, ওই চোখ 7 দিনের ভিতরে নাই। এই যে সুন্দর পেট আছে, এই পেটটা 15 দিনের ভিতরে ফেটে যাবে। পেটটা ফেটে গিয়ে দুর্গন্ধ হবে। কবরের চতুর্দিকে যতগুলো পোকামাকড় আছে সবাই বাকি পোকামাকড়কে দাওয়াত দিবে, চলে আয়, একটু খাবার পাইছি, একটু খেয়ে আসি। আমাদের পেটের ভিতর থেকে সব নারী ভুঁড়িগুলো খাওয়া শুরু করবে, কিচ্ছু রাখবে না, সব খাওয়া দাওয়া শেষ। 6 মাসের ভিতরে আপনার কিচ্ছু থাকবে না। হাজার হাজার কবর দেখেছি, যেই কবরে একটা মাত্র হাড্ডি ছাড়া কিছুই থাকে না। এই যে তাকান, সুন্দর দেহ, 1 বছরের ভিতরে একটা হাড্ডি হয়ে থাকবা, এর নাম কবর। ওই কবরে যদি যেতে চান, ওই কবর ঈমান আর আমল ছাড়া কিচ্ছু দেখে না, কিচ্ছু দেখবে না রে ভাই, এর নাম কবর। এই জন্য ওই কবরে শান্তি পেতে গেলে আমাদের আমল করার দরকার আছে না নাই? সবাই কইলেন না, আমল করার দরকার আছে না নাই? আমরা আজকে দোয়া করে চলে যাব।